আমলের রাজ সাক্ষী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে সর্বশ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। এই আদম জাতি দুনিয়ার জমিনে কি করে কি না করে সব কিছু দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি রাজ সাক্ষী নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু একমাত্র সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। বলেন কিসের জন্য? মানুষের জন্য। তাহলে মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। এই জন্য এই মানুষ দুনিয়ার জমিনে কি করে কি না করে, কোথায় যায় কোথায় চলে, তা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটি রাজ সাক্ষী রেখেছেন। বলেন তো কয়টি? চারটি রাজ সাক্ষীর মধ্যে 1 নম্বর রাজ সাক্ষীর নাম হলো জমিন, 2 নম্বর রাজ সাক্ষীর নাম হলো ফেরেশতা, 3 নম্বর রাজ সাক্ষীর নাম হলো আমলনামা, 4 নম্বর রাজ সাক্ষীর নাম হলো অঙ্গ প্রত্যঙ্গ। তো 1 নম্বর রাজ সাক্ষীর নাম হলো জমিন। জমিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই জমিনের সাথে আমি তোমাদেরকে মিশায়া দিব, আবার এই জমিন থেকে তোমাদেরকে আবার পুনরায় উঠাবো। তাহলে বোঝা গেল জমিনের সাথে মানুষের একটা গভীর সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন বসে আছি কোথায়? জমিনের উপরে। এই জমিন হলো 1 নম্বর রাজ সাক্ষী। এই জমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ফয়সালা করেন। জমিনের উপর আমাদের চলাচল, জমিনের উপর আমাদের বসবাস, জমিনের উপর আমাদের নিত্যবাস। আবার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সোনার ফসলের ব্যবস্থা করে দেন। জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদ রেখেছেন, তেলের খনি রেখেছেন। জমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এক এক করে অনেক নেয়ামত দিচ্ছেন। কিন্তু এই জমিন বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে বান্দাকে এত এত নেয়ামত দেয়, কিন্তু সেই বান্দাগুলো যখন আল্লাহর নাফরমানি করে আমার ইচ্ছা হয় ওই মানুষগুলাকে গিলা খায়া ফেলাই। কি বলে? আমার ইচ্ছা হয় মানুষকে গিলা খায়া ফেলাই। অথচ এই জমিন আপনাকে শুধু উপকার করে যেতেছে। বিনিময়ে কি পাইতেছে? আপনার যত ময়লা আছে, যত আবর্জনা আছে, সব আবর্জনা এই জমিন চুষা খায়া নিতেছে। জমিন যদি আপনার এই ময়লা আবর্জনা গুলো চুষা না খাইতো, বলেন পৃথিবীতে আপনি আমি ভালো মতো চলাফেরা করতে পারতাম? চারদিকে শুধু ময়লা আর ময়লা। তারপরও জমিন বারবার বলে আমার ইচ্ছা হয় এত এত নিয়ামত যে আল্লাহ তাদেরকে দান করেছে, নিয়ামত পাওয়ার পরে যখন তারা আল্লাহর নাফরমানি করে আমার ইচ্ছা হয় ওই মানুষদেরকে গিলা খায়া ফেলাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সেই সাহস দেয় নাই, যেই হুকুম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল জিলজালের মধ্যে, একদিন এমন সময় আসবে যেই দিন জমিন প্রত্যেকটা মানুষের কথা, প্রত্যেকটা মানুষের জীবন বৃত্তান্ত বলতে শুরু করবে। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন যেদিন প্রবল ভাবে প্রকম্পিত হবে, সেই দিন জমিন তার ভিতরের যত বর্জ্য আছে, যত ময়লা আবর্জনা আছে, সেই দিন সব এক এক করে সব বের করে দিবে।
ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেই দিন অবাক হয়ে তাকায় থাকবে, কি হলো আজকে, জমিনের কি হয়ে গেল, জমিন কিভাবে আজকে সব কথা এক এক করে বলে দিচ্ছে। জমিন সেদিন সব কিছু বলে দিবে। আল্লামা বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জমিন সেদিন কি বলবে, যে দুনিয়ার জমিনে কোথায় তুমি কি করেছো, কোথায় চলাচল করেছো, কোথায় কোন গুনাহ করেছো, কোন গোপন জায়গায় যে গুনাহ করেছো, সব কিছু সেই দিন বলতে শুরু করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আয়াত যখন পাঠ করছিলেন, সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো সেদিন জমিন কি বলবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি অর্থাৎ আল্লাহর রাসূল এবং আল্লাহই ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন জমিন প্রত্যেকটা মানুষের জীবন বৃত্তান্ত বলতে শুরু করবে। অমুক জায়গায় অমুক লোকটি কি কাজ করেছে, তমুক জায়গায় তমুক লোকটি কোন গুনাহটি করেছে, সেদিন এক এক করে জমিন সব কিছু বলতে শুরু করবে। এই জমিন চায় আমাদেরকে গিলা খায়া ফেলাইতে। জমিন প্রতিনিয়ত আপনাদেরকে ডাকে, আপনাকে আমাকে সাবধান করে। যদি জমিনের এই আওয়াজগুলো আমি শুনতে পাইতাম, তাহলে আমাদের নাওয়া খাওয়া ঘুম সবকিছু হারাম হয়ে যেত। জমিন কি বলে? জমিন প্রত্যেকদিন মানুষকে ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার জমিনে আনন্দ উল্লাস করছো, সাবধান হয়ে যাও, আমার পেটে যখন আসবা, আমার পেটে এসে তোমাদেরকে কাঁদতে হবে। এই জমিন আবার বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা তোমাদেরকে যেই দুনিয়া রং তামাশায় খেয়ে ফেলেছে, সাবধান হয়ে যাও, একদিন আমার পেটে এসে আমার পেটের পোকা মাকড়গুলো তোমাদেরকে সেইভাবে খাবে। জমিন আমাদেরকে বারবার সাবধান করে, কিন্তু আমরা সাবধান হই না। আমরা সাবধান হই না, প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি। দুনিয়ার মোহ মায়া আমাদেরকে পুরোপুরি ভাবে খেয়ে ফেলছে। তো যাই হোক, এক নম্বর রাজ সাক্ষীর নাম কি ভাই? জমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন তো, এক নম্বর রাজ সাক্ষীর নাম কি? জমিন। এখন আপনি আমি জমিনে বসে আছি, এই যে বসে বসে কোরআনের আলোচনা শুনছি, এই আলোচনাগুলো রেকর্ড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। তার নাম হলো 2 নম্বর সাক্ষী। 2 নম্বর রাজ সাক্ষীর নাম হলো ফেরেশতা। 2 নম্বর রাজ সাক্ষীর নাম কি ভাই? ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য অভিভাবক নিযুক্ত করেছেন। প্রত্যেকটা মানুষ কোথায় কি করে না করে সবকিছু দেখার জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। তাদের নাম কি? তারা হলো সম্মানিত লেখক, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা করি ওই 2 জন ফেরেশতা তা সবকিছু লিখে রাখে। সবকিছু লিখে রাখে। যেই খাতার মধ্যে লিখে রাখে, আমরা হয়তো দুনিয়ার অনেক কিছু ভুলে থাকতে পারি, অনেক কথা আমাদের মনে নাও থাকতে পারে। দুনিয়ার যে কোনো খাতা পরিবর্তন করা যায়, পরিবর্ধন করা যায়, পরিমার্জন করা যায়, কিন্তু যেই খাতায় 2 জন ফেরেশতা লিখতেছে, এই খাতা থেকে কোনো মানুষ চাইলে কোনো কিছু পরিবর্তন করবে, পরিবর্ধন করবে, পরিমার্জন করবে, এমন সাহস দুনিয়ার কারোর নাই, কারোর নাই। তো 2 নম্বর রাজ সাক্ষীর নাম হলো কি? ফেরেশতা। আরো জোরে চিৎকার দিয়ে বলেন, 2 নম্বর রাজ সাক্ষীর নাম কি? ফেরেশতা। এই ফেরেশতা প্রতিনিয়ত আপনার সাথে আছে। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যেখানেই যান, এই 2 জন ফেরেশতা আপনার সাথে আছে না নাকি নাই? আছে নাকি নাই? আছে। আপনি আসমানের উপরে যান, মহাশূন্যে যান, সেখানে 2 জন ফেরেশতা আছে না ভাই? আপনি সাবমেরিনের মাধ্যমে পানির নিচে যান, গভীরে যান, সেখানে আপনার সাথে 2 জন ফেরেশতা আছে কি নাই? আছে। সুতরাং আপনি যেখানেই যান, এই ফেরেশতা আপনার সাথে আছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান থেকে যেই শব্দটা বের হয়, যেই কথা বের হয়, সেই কথাগুলো লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জবান দ্বারা যেই শব্দ বের করে সেই শব্দগুলো রেকর্ড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছেন। তাহলে 2 নম্বর রাজসাক্ষীর নাম কি? ফেরেশতা। 1 নম্বর রাজসাক্ষীর নাম মনে আছে? তাহলে 3 নম্বর রাজসাক্ষীর নাম হলো আমলনামা। বলেন 3 নম্বর রাজসাক্ষীর নাম কি? আমলনামা। আপনার আমার জীবনে যা কিছু ঘটেছে তা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের হাতে কিতাব দিয়ে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই নাও তোমার কিতাব, তুমি পড়ো, এবং এই কিতাব আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আজকে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যার ডান হাতে আমলনামা দিবে সে তো বড় ভাগ্যবান, আর যার বাম হাতে আমলনামা দিবে তার তো সব শেষ। যাই হোক, 2 নম্বর হলো, 3 নম্বর হলো আমলনামা, আর 4 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ প্রত্যঙ্গ এই কথা বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের জবানের মধ্যে মোহর মেরে দিবেন। সেই দিন মানুষের হাত মানুষের সাথে কথা বলবে, মানুষের হাত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। দুনিয়ার জমিনে এই হাত দ্বারা কোথায় কি গুনাহ করেছো, কোথায় গিয়েছো, সব এই হাত সাক্ষী দিবে। এই পা দ্বারা যেখানে গিয়েছো, গুনার কাজে গিয়েছো নাকি নেকির কাজে গিয়েছো, এই পা আপনার পক্ষে বা বিপক্ষে সেই দিন সাক্ষ্য দিবে। চিন্তা করে দেখেন ভাই, যে হাতকে সুন্দর করে সাজানোর জন্য কত দামি দামি পাউডার ব্যবহার করলেন, কত দামি দামি প্রোডাক্ট ব্যবহার করলেন যেন হাতটা দেখতে সুন্দর হয়, মুখটা দেখতে সুন্দর হয়, কত কিছু ব্যবহার করলেন। শরীরে একটু ময়লা আবর্জনা পড়লে ময়লাটা পরিষ্কার করে ফেলছেন। সামান্য শরীরে অসুস্থতা আসছে, চামড়ার মধ্যে কোনো ক্ষত আসছে, সেই চামড়ার ক্ষত পূরণ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। অথচ এই চামড়া, এই শরীর সেই দিন আপনার আমার বিরুদ্ধে চলে যাবে। সেদিন কেউ বাঁচাইতে পারবে না। তারপরে মানুষ বলবে, আল্লাহ আমি তো গুনাহ করি নাই, সব শেষ। আল্লাহ বলবে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি কি বড় নাই? কুরআনুল কারীমের মধ্যে আমি বলেছিলাম, বান্দা যেই